আছেন দেখছেন খবর প্রতিদিন। আজ সকালের যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট যে আপনাদেরকে আমি দেখাবো, সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই দেখে নিন উইন্ডির লাইভ ট্র্যাকিং। প্রথমেই বলি বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেখানকার ওয়েদার কেমন, আর আমার সাথে বা আমার আপডেটের সাথে মিলে কি না অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে বড় করার চেষ্টা করবেন। প্রথমেই জানাই, আমি আপনাদেরকে স্যাটেলাইট চিত্রতে নিয়ে চলে আসি প্রথমে, তারপরে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখছেন পুরো ঘন মেঘে ঢাকা বিহার থেকে উড়িষ্যা বলি কেন, আপনার দারভাঙ্গা, বীরগঞ্জ, গোরখপুর, ফাজিদাবাদ, এই যে দেখছেন আলিগঞ্জ, ব্যারেলি, মানে ঠান্ডাটা কীভাবে আসছে আপনারা দেখুন। একদম দিল্লির থেকে, পাকিস্তান হয়ে দিল্লির থেকে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে প্রচুর যে ঠান্ডা হাওয়া, সেটা দক্ষিণ পশ্চিমী যে হাওয়াটা, সেটা সরাসরি এখান থেকে আস্তে 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 বাংলাদেশের নিচে পর্যন্ত চলে গেছে। তো অনেক অংশেই কিন্তু মেঘলা আকাশ, বাংলাদেশের রংপুর, রাজশাহী, পাবনা হাওয়া চলছে। বাংলাদেশে এই ঠান্ডা একটা কনকনো হাওয়া বইছে। রাজশাহী থেকে শুরু করে সবথেকে বেশি ঠান্ডাটা উপভোগ করবে হচ্ছে এখন ঠাকুরগাঁও, পানাগড়, রংপুর। এই পাশে কিন্তু মেঘলা আকাশ বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিং। কালকে রাতের আপডেট আপনাদেরকে বলছিলাম কুয়াশা প্রচণ্ড পড়বে। ঢাকা, মেদিনীপুর, বরিশাল, খুলনা সব জায়গায় কিন্তু একটা ঠান্ডার আমেজ শুরু হয়েছে। বছরের এই শেষ দিন, বছরের কয়েকটা দিন প্রথম থেকে এই 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গবাসীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। তাদের জন্য খুব খুশির খবর যে কয়েকদিন কিন্তু লাগাতার কুয়াশা পড়ছে বন্ধুরা। আর কুয়াশার সতর্কতাও আমি দিচ্ছি, তারা অবশ্যই যখন রাস্তা পারাপার হবেন, গাড়ি নিয়ে চলাফেরা করবেন, অবশ্যই সাবধানে পারাপার হবেন, সাবধানে গাড়ি চালাবেন, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেনও। এখান থেকে মেঘ পুরোপুরি আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে উত্তরবঙ্গ হয়ে, একদম দিল্লি থেকে হয়ে চণ্ডীগড় এতদূর পর্যন্ত এই মেঘটা বিস্তার করেছিল। কিন্তু আমাদের এই জায়গাটা আসতে পারছিল না, কারণ বাংলাদেশে ঘূর্ণবর্তর কারণে বাধা পাচ্ছিল। একটা 13 কিলোমিটার অঞ্চল জুড়ে একটা ঘূর্ণবর্ত হচ্ছিল ছোট, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই যে আবহাওয়াটা যেটা স্প্রেড করার কথা ছিল, স্প্রেড হতে পারছিল না। ঠান্ডা যা হাওয়া দুদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে, যখন কালকে রাত্রে থেকে আমি নর্থ বেঙ্গলেই থাকি বন্ধুরা, উপর দিকে। এই আমার জায়গাটার নাম হচ্ছে ইসলামপুর। তো অবশ্যই কালকে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছিল দুদিন থেকে, আর জলের মতন কুয়াশা, আর প্রচণ্ড কনকনা ঠান্ডা হাওয়া। তো আমি এখন বাইরে দাঁড়িয়েছি খোলা হাতে, মানে যে ঠান্ডা হাওয়াটা লাগছে, খুব ঠান্ডা। আপনি কোনো গেঞ্জি পরে এখন থাকতে পারবেন না, অবশ্যই আপনাকে সোয়েটার পরতে হবে, টুপি পরতে হবে। আর বাচ্চাদের জন্য, যারা ছোটোখাটো বাচ্চারা আছে তাদের জন্য একটু অসুবিধা, যারা এই ঠান্ডার সময় যাদের একটু কোনো সময় প্রবলেম হয়, রোগ ব্যাধি হয়, তাদের জন্য খুব অসুবিধা। যাদের ব্যথা থাকে শরীরে, সেই ব্যথাগুলো কিন্তু ঠান্ডায় আবার কিন্তু জেগে ওঠে। তো যাই হোক, এতদিন ঠান্ডা পড়ছিল না, বাট ঠান্ডা পড়ার স্পেলটা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা উত্তরবঙ্গবাসীর জন্য। কিন্তু স্পেল শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত এই স্পেলটা চলবে, আস্তে আস্তে এইদিকে স্প্রেড করবে। বাঙ্গাইগাঁও, আসাম, সিলেট এই জায়গায় কিন্তু তাপমাত্রা আরও একটু কমবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা। আর আপনাদেরকে বলি যে দক্ষিণবঙ্গে সেরকম ঠান্ডা চলবে, দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু এটা স্প্রেড হচ্ছে আস্তে আস্তে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কালকে রাত্রেই বলছিলাম মালদা থেকে শুরু করে সব ভাগলপুর, দারভাঙ্গা, দেওঘরের আশেপাশে সব জায়গায় কিন্তু কুয়াশা থাকছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই কুয়াশা কীভাবে পড়তে পারে আগামীকাল। এখন আপনাদেরকে দেখালাম যে কুয়াশার জন্য কতটা মেঘ বিস্তার করছে উপরে, একদম দিল্লি থেকে শুরু করে এই যে মেঘটা সোজা একদম আমাদের বাংলাদেশের উপরে নিচ থেকে সমুদ্রে মিলিয়ে গেছে। এটাই কিন্তু ওয়েদার আপডেট। আর দার্জিলিং থেকে কিন্তু কালকে থেকে স্নোফল হওয়ার চান্সেস ছিল। যদি দার্জিলিংয়ের বন্ধুরা দেখে থাকেন তো অবশ্যই জানাবেন। দার্জিলিং, গ্যাংটক, সিকিম, উপরে যে আরও যে জেলাগুলো আছে, যে আছে বড় বড় শহরগুলো, ওখানে অনেক ছোট ছোট গ্রামও আছে। তো অবশ্যই ওখানে কিন্তু 1 থেকে 8 তারিখ পর্যন্ত লাগাতার কিন্তু কন্টিনিউ করবে হচ্ছে স্নোফল। আর কিছু কিছু জায়গা কিন্তু ফ্রিজ রেন হতে পারে। ফ্রিজ রেন মানে কি বুঝতে পারছেন? ফ্রিজ রেন হচ্ছে আপনার জলীয়, মানে বরফের কণার মতন বৃষ্টি পড়বে, এবং স্নো হবে না, হালকা কিন্তু হবে, বরফ থাকবে বৃষ্টিটা। এটাই হচ্ছে ফ্রিজ রেন বলে। আপনারা অনেক যারা পাহাড়ে গেছেন তারা অবশ্যই
কিন্তু আপনারা বুঝতে পারবেন। হিল স্টর্ম না, কিন্তু ফ্রিজ রেনও বলে, একটা ফ্রিজ রেন হয়, কিন্তু এটা আমাদের দিকে দেখা যায় না। এটা সাধারণত পাহাড়ি অঞ্চলে শীতের সময় এটা আমরা দেখতে পাবো। তো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এই জায়গাটা কিন্তু সকালবেলা আমি দেখছি কলকাতার দিকেও কিন্তু মেঘলা আকাশ ছিল। এটা কিন্তু কালকে কলকাতার দিকে কুয়াশা পড়ার চান্সেস আছে বন্ধুরা। তো কলকাতার বন্ধুরা অবশ্যই জানাবেন। যেরকম আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখুন বর্ধমান, শান্তিপুর, দেওঘর, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু কুয়াশা ছিল, হালকা কুয়াশা ছিল, অতটাও না থাকলে সকালবেলার দিকে বা ভোরবেলার দিকে কুয়াশা ছিল। এই জায়গা থেকে কিন্তু কুয়াশাটা স্প্রেড করে আসছে, দেখুন আস্তে আস্তে কিন্তু গোটাটাই স্প্রেড হয়। তারপরে ডোমকা, নলহাটি, ধুলিয়ান পুরোটাই কিন্তু এখানে, আর কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ প্রায় কিন্তু এখন মেঘাচ্ছন্ন হালকা, ঠিক আছে। আস্তে আস্তে ক্লিয়ার হবে এবং দক্ষিণবঙ্গের দিকে ক্লিয়ার হবে আস্তে আস্তে। 10টা 11টা বা 11টা বাজে, 12টা 1টার সময় ক্লিয়ার হয়ে যাবে। নর্থ বেঙ্গলে আজকে রৌদ্র উঠতে উঠতে হয়তো 2টা 3টার পরে উঠবে, টেম্পারেচার একদমই ডাউন থাকবে। তো এটা একটু রৌদ্র না ওঠারই সম্ভাবনা অনেকটাই বেশি বন্ধুরা। তো আগামী কয়েকদিন কুয়াশার যে প্রবণতাটা কী এবং থাকবে, 4টা 7টা আজকে রাত্রেবেলা, 11টা 1টা দেখছেন এই কুয়াশা থাকছে। উত্তরবঙ্গে কুয়াশা থাকছে, একদম ধানবাদ পর্যন্ত কুয়াশা থাকবে। রাঁচি, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়ার কাছে কুয়াশা থাকবে। 4টার সময় কুয়াশা থাকছে। বাংলাদেশে কুয়াশার দাপট বাড়বে। রংপুর, ঠাকুরগাঁও আজকে যেখানে যেখানে কুয়াশা পড়ছিল সেখানে কিন্তু কুয়াশার সম্ভাবনা অনেকটা বেশি। দেখুন গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে গৌহাটি, তারপরে মেরিগাঁও, নয়াগাঁও, লন্ডিং, শিলচর, চট্টগাঁও পুরোটাই কিন্তু বাংলাদেশে থাকবে। কাপাসিয়া মানে নিচের দিকে কুয়াশার দাপট কম থাকবে, পড়তে পারে কুয়াশা, এমনটা পড়বেই না। ঠাকুরগাঁও থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কুয়াশা থাকছে বন্ধুরা। আর বেলা গড়াতে গড়াতে কিন্তু আবার কোনো সময় রৌদ্র আপনারা দেখতেও পারেন, এমনটা না যে রৌদ্রের মুখে আপনারা দেখতে পাবেন না। হালকা রৌদ্র উঠতে পারে নর্থ বেঙ্গলে, কিন্তু সম্ভাবনা অনেকটাই কম। উঠলেও হালকা আপনারা পেতে পারেন 1টা 2টোর সময়। তো কিন্তু কন্টিনিউয়াসলি এই ফগটা কিন্তু পড়া শুরু করবে বন্ধুরা। দেখেন পরশু দিন মানে 1 তারিখ, 2 তারিখ সকালবেলা দেখছেন কুয়াশাটা বাংলাদেশে ছড়ালো উপর দিকে। দেখুন রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ দেখছেন কুয়াশাটা থাকছে বন্ধুরা। এদের কুয়াশাটা এই কয়েকদিন কুয়াশা থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। কুয়াশাটা থাকছে, এর জন্যই বললাম 2-3 তারিখ। তো বন্ধুরা দেখতে পেলেন কুয়াশাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে একদম দক্ষিণ পশ্চিমী যে হাওয়াটা, সেই ঠান্ডা হাওয়া সেটা আমাদের দিকে প্রবেশ করছে। এর জন্য কিন্তু ঠান্ডার স্পেল আবার শুরু হবে। যে ঠান্ডাটা চলে গেছিলো, তো অবশ্যই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদেরকে আপডেট দিয়ে দিবে। দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু চেঞ্জেস হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। আপনারা ঠান্ডা অনুভূত করতে পারবেন অবশ্যই। আজকের থেকে আপনারা কিন্তু একটু ঠান্ডা অনুভূত করতে পারবেন। রৌদ্র হয়তো উঠে গেছে আপনাদের ওখানে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সকালবেলার দিকে যে একটু কুয়াশা ছিল, একটু মেঘলা ছিল কিন্তু বন্ধুরা। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ওয়েদার খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হচ্ছে। আর নর্থ বেঙ্গলের দিকে তো বললামই আপনার চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডার যে সেটা কিন্তু চলে আসে। 1 থেকে 5-6 তারিখ পর্যন্ত ঠান্ডার স্পেল নর্থ বেঙ্গলে চলবে। তো আমি এখন বৃষ্টিটা দেখিয়ে দিচ্ছি। বৃষ্টিটা হওয়ার পরে দক্ষিণবঙ্গে একদম প্রবল পরিমাণে ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো দেখে নিই বৃষ্টিটা বন্ধুরা দেখেন এটা ECMW মোডে আমি আপনাদেরকে নেক্সট 10 দিনের বৃষ্টি রেডার সিস্টেম বা ফিউচার রেডার সিস্টেম দেখাচ্ছে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উইন্ডি লাইভ ট্রেকিংয়ে দেখতে পারি বন্ধুরা। তো অবশ্যই দেখুন দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক, মাগনান থেকে শুরু করে উপরে লাচুং, ইয়ামথাং 100 মিলিমিটারের কাছাকাছি আমি বৃষ্টি দেখুন 120 মিলিমিটার বৃষ্টি আমি শো করতে পারছি উপরের দিকে। তাহলে ভাবছেন কতটা কিন্তু নেক্সট 10 দিনে উপরে স্নোফল হবে। এই যে বৃষ্টিটা দেখুন, বৃষ্টিটা পশ্চিমী ঝঞ্ঝা কীভাবে পরিমাণে আসছে, একটা শক্তিশালী কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা। এটার জন্য কিন্তু আবার একটু ঠান্ডাটা বাধা পাবে আস্তে আস্তে, কিন্তু পরে আবার এটা জবে ঢুকবে, তারপর ঠান্ডাটা একটু লেয়ারটা কমবে, কিন্তু এটা পাস হওয়ার পরে আবার প্রবল ঠান্ডা পড়বে। এই যে দেখেন 100 এলাহাবাদের কাছাকাছি 100 কিলোমিটার, ঝান্সি, আগ্রা, বেরেলিতে, নিউ দিল্লিতেও বৃষ্টি দেখতে পাচ্ছি, চণ্ডীগড়, মানালি, কুল্লু,
তারপরে কাশ্মীর এদিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে আমাদের এদিকে পূর্ণিয়া, ধানবাদ, তারপরে এখানে মানে কলকাতা, বাঁকুড়া, বর্ধমান এই পাশেও বৃষ্টিটা ঢুকবে বন্ধুরা। এইভাবে বৃষ্টিটা এগোবে, এইভাবে বৃষ্টিটা এগোবে। তো বন্ধুরা বৃষ্টিটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিই যে কীরকম বৃষ্টি আসতে চলছে। এই যে এখানে কিন্তু বৃষ্টিটা আমরা শো করছে, যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই যে এলাহাবাদের কাছে এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কিন্তু দেখেন সিধাসিধি উপর দিকে এফেক্ট একটু বেশি থাকবে। আমি কালকে রেডার সিস্টেমে দেখলাম, আজকে সন্ধ্যাবেলার দেখবো এটার জন্য কিন্তু নর্থ বেঙ্গলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নর্থ বেঙ্গলে, দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। এখন দেখার বিষয়, এটা আমি নেক্সট 10 দিনের বিষয় দিলাম। ঘন্টার পর প্রতি ঘন্টায় ওয়েদার চেঞ্জ হয় বন্ধুরা, তো অবশ্যই এটা দেখার বিষয় আছে। এটা আজকের আপডেট বন্ধুরা, সবসময় মনে করবেন যে আপডেট মানে ওয়েদার আপডেট সবসময় চেঞ্জ হয়। আমি আজকে দেখালাম এটাই যে হবে সেরকম কোনো নয়, এটা চেঞ্জেস আসবে বন্ধুরা। এখানে দেখছেন একটা নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে প্রচুর বৃষ্টি নিয়ে আসবে। ওখানে প্রচুর বৃষ্টি কিন্তু হবে বন্ধুরা। এমনি সাগরে সেরকম এসে নাই, এটা ঘূর্ণিঝড় হবে না বন্ধুরা, যতটুকু সম্ভাবনা আছে। এখানে একটা নিম্নচাপ আছে, অতি গভীর নিম্নচাপ হয়ে আমাদের এখানে অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করতে পারে। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং কোনো সতর্কতা নেই ঘূর্ণিঝড়ে। তো কেউ ভয় পাবেন না, ভুয়ো খবরে কান দেবেন না। আমি আপনাদেরকে জিএফএস মোডও দেখিয়ে দিচ্ছি। জিএফএস মোডেও কিন্তু কোনো ঘূর্ণিঝড় নেই বন্ধুরা। দেখেন কোনো ঘূর্ণিঝড় নেই, এখানে একটা ঘূর্ণাবর্ত হচ্ছে। এই যে জিএফএস মোডে এখানে হালকা, এটা কিন্তু সরাসরি আমাদের ভারতবর্ষে হালকা বৃষ্টি ঘটাতে পারে। তো ভারতবর্ষে নেক্সট 10 দিনের নিচে অন্ধ্রপ্রদেশের দিকে কতটা বৃষ্টি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই। দেখছি, এই দেখেন 200-400 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হবে। শ্রীলঙ্কায় বন্যার আশঙ্কা, শ্রীলঙ্কায় কিন্তু এইগুলো জায়গায় অনেক বৃষ্টি, 400-500 মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়ে যাবে কয়েকদিনে। তো শ্রীলঙ্কায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি। তো অবশ্যই এটা দেখার বিষয়, যেখানে বৃষ্টি হবে। এখান থেকে বৃষ্টিটা দেখছেন নেপাল কাঠমান্ডু হয়ে উপরে কিন্তু একটা বৃষ্টি, এটা হচ্ছে জিপিএস মোডে দেখতে পাচ্ছি। জিপিএস মোডে বৃষ্টিটা আছে কিন্তু কম দেখাচ্ছে, ইসিএমডব্লিউ মোডে বেশি দেখাচ্ছে। তো এগুলো চেঞ্জেস আসবে বন্ধুরা, তো এগুলো সেরকম আপডেট নয়। তো আপনাদেরকে যেটা বলি, ঠান্ডা স্পেলটা শুরু হয়েছে, দক্ষিণ পশ্চিমী হাওয়া আবার বইছে, আবার এখন কোনো বাধা পাচ্ছে না এখনও পর্যন্ত। তো অবশ্যই এর জন্যই এই ঠান্ডাটা পড়ছে, সরাসরি দিল্লির থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, সেই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে হয়ে সমুদ্রে মিশে যাচ্ছে। তো সেটা কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সরাসরি আমাদের কলকাতা নামছে না। এটা একটা দেখার বিষয়। হয়তো এখান থেকে সমুদ্র থেকে কলকাতার সাথে জলীয় বাষ্প ঢোকার কারণে এটা হতে পারে, কিন্তু উপর থেকে এইটা সোজাসুরি এই মেঘটা কিন্তু বাংলাদেশের দিকে স্প্রেড করছে, নিচের দিকে স্প্রেড করার মধ্যে বাংলাদেশের পাশ দিয়ে স্প্রেড করছে। দেখুন এই জায়গাটা স্প্রেড করছে মেঘটা, এর জন্যই কিন্তু নিচের দিকে ঠান্ডাটা, কিন্তু এই জন্য কিন্তু ঠান্ডাটা আপনার অনুভূত হবে। এমন আছে ঠান্ডাটা অনুভূত হবে না, 1-2 তারিখ থেকে আপনাদের চেঞ্জেস আসবে বন্ধুরা। অবশ্যই আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করব, ভালো আপডেট দিব আপনাদেরকে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যদি আজকে রাত ইভিনিংয়ে না করতে পারি, হয়তো ইভিনিংয়ে কোথাও পিকনিক, কোনো সময় পিকনিক হয়ে যায়, আমরা পিকনিক করে নিই। এখনও প্ল্যানিং হয়নি, যেহেতু প্ল্যানিং এখনও করিনি। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো অবশ্যই নতুন বছরের নতুন দিন আপনাদের সবার ভালো কাটুক, আপনাদের ফ্যামিলির সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই মন থেকে কামনা করি। আপনারা ভালো মতন কাজকর্ম করেন, সবার কর্মজীবন অনেক ভালো থাকুক বন্ধুরা, এটাই আমি আশা করি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। যেটা বলছিলাম আপনাদেরকে, অবশ্যই যেখানে কুয়াশা পড়বে অবশ্যই আপনারা ফগ লাইট ইউজ করবেন, আর রাস্তা দেখে শুনে পার হবেন, আর বয়স্ক মানুষকে একা রাস্তায় ছাড়বেন না, এটা আপনাদেরকে অনুরোধ। অবশ্যই ভালো থাকবেন, নতুন বছর আপনার ভালো মতন কাটান। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ধন্যবাদ বন্ধুরা।